বিনয়ের প্রশিক্ষণ। আমাদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে ছাগল চড়িয়েছেন, এমনকি প্রত্যেক নবী রাসূলগণই ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ছাগল চড়ানোর মাধ্যমে ধৈর্য ও বিনয় ইত্যাদি গুণের প্রশিক্ষণ দিয়েছিলেন। আর এ কথা রিয়েল অ্যান্ড ক্লিয়ার যে ছাগল চড়ানো কত বড় ধৈর্যের ব্যাপার। এ প্রশিক্ষণের ফলে নবীগণ উম্মহকে দাওয়াতের পথে ধৈর্য ধারণ করতেন, যার অগণিত উপমা রয়েছে। তার একটি উপমা দেওয়া যাক। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ গমন করেন, কিন্তু তায়েফের হতভাগা কাফেরেরা দাওয়াত গ্রহণ করেনি, বরং তাকে বিভিন্নভাবে আহত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে একটি গাছের নিচে অবস্থান করেন। তৎক্ষণাৎ ফেরেশতারা তার কাছে অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমরা তায়েফবাসীদের পাশে থাকা 2 পাহাড় দিয়ে তাদেরকে পিষ্ট করে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এরূপ কিছুতেই করবে না, কেননা এর অধিবাসীরা জানে না আমি কে। বন্ধুগণ, এ ঘটনার মাধ্যমে আমাদের সামনে তাদের বিনয় স্পষ্ট হয়ে গেল। এভাবেই সমস্ত নবীগণ মানুষের সঙ্গে বিনয় ও নম্রতা সুলভ আচরণ করতেন এবং নিজ নিজ উম্মতদেরকে ধৈর্য ও নম্রতার শিক্ষা দিতেন। কিন্তু তারা হারবি কাফেরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতেন না। প্রিয় মুসলিম ভাই, জিম্মি কাফেরের সঙ্গে এক ভূখণ্ডে মুসলমানদের অবস্থানের সুযোগ আছে, কিন্তু হারবি কাফেরের সঙ্গে সামান্য সময়ের জন্যেও শান্তিপূর্ণ সহাবস্থানের অনুমতি ফিকহের কিতাবে পাওয়া যায় না। ইসলামিক মিডিয়া সত্য প্রকাশের অঙ্গীকারী।